বাজলো তোমার আলোর বেণু। এখন কিন্তু থিম উন্মোচন হয়ে গেল। ভাবনায় রয়েছেন ইন্দ্রজিৎ পোদ্দার। আজ প্রভাতে পিয়ুষ শিশুর শুনে খুলে দিন মন। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকে হচ্ছে এমন একটা খুঁটি পুজোকে কভার করতে চলেছি। তারা কিন্তু খুঁটি পুজোটা করবেন আর 5টা ক্লাবের থেকে সম্পূর্ণ আলাদাভাবে। অর্থাৎ প্রত্যেক জায়গায় আমরা কি দেখি যে খুঁটিটার ওপর গঙ্গা জল ছিটানো হয়, কিন্তু তারা ঠিক করেছেন যে খুঁটিটাকে নিয়ে গঙ্গা জলে স্নান করাবেন, তারপরে তারা খুঁটি পুজো শুরু করবেন। তো আমি এখন রয়েছি হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু পুরো হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে, আর একটা আলাদাই ফিল রয়েছে এখানে। তোমরা যা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে আঙ্গুলটা সাবস্ক্রাইব বাটনে রাখো। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। এখনের সময়টা হচ্ছে 8:56, যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে 8:30টার মধ্যে শুরু হয়ে যাবে। যাই হোক, একটু লেট হবে, এটা সাধারণ একটা বিষয়। তো এখন হচ্ছে আমার সাথে রয়েছে ওদিকে কেএস ব্লগার, আনকাট কৌশিক, সব বড় বড় ইউটিউবার। আমি একজন চলে এসেছি বাচ্চা কাচ্চা তাদের সাথে। যাই হোক, চলো, ওই পাশেই রয়েছে অন্নপূর্ণা ঘাট। তো এখন একটু ওইদিকে গিয়ে বসি, একটু গঙ্গার হাওয়া খাই। আর যখন পুজো শুরু হচ্ছে বা তাদের ক্লাব কমিটি যখন এসে তাদের রিচুয়াল স্টার্ট করছেন, তখন তোমাদের সাথে আমি দেখা করছি। কিন্তু চলে এসছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে এবার তাদের শারদ সূচনার প্রারম্ভ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখন রয়েছে হচ্ছে এই যে ঘাটের ধারে, আর এই ঘাটেই কিন্তু এই মূল খুঁটিকে স্নান করানো হবে। যেখানে কিনা আমরা প্রত্যেক বছর দেখে থাকি যে সমস্ত জায়গায় এই খুঁটির ওপর গঙ্গা জল ছেটানো হয়, সেখানে কিন্তু এনারা এবার পুরো খুঁটিটাকে গঙ্গা জলে স্নান করাচ্ছেন। বুঝতেই পারছো যে এবার এদের কিন্তু ভাবনাটাই সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু তাদের যে থিম, সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ইউনিক একটা থিম হতে চলেছে। তো চলো দেখি এখন এদের যে খুঁটিটাকে কিন্তু সম্পূর্ণ স্নান করানো হবে তাদের ক্লাবের সদস্যদের দ্বারা। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইউনিক থিমের, মানে ইউনিক ভাবনা চিন্তা কিন্তু তারা নিয়ে এসছেন। এইবার একদম পুরো বাসটাই কিন্তু রোগড়ে রোগড়ে পুরো স্নান করানো হচ্ছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘাটে ঘাটে সমস্ত পুরো বাসটা কিন্তু এখানে স্নান করিয়ে ক্লাব মেম্বারদের দ্বারা স্নান করানো হচ্ছে। আর এই খুঁটিকেই কিন্তু পুজো করা হবে তাদের শারদ সূচনার জন্য, যেমনটা প্রত্যেক জায়গায় আমরা দেখে থাকি। দেখতে পাচ্ছ ক্লাবের মেম্বাররা কিন্তু এটাকে স্নান করাচ্ছেন। এবার কিন্তু তারা ডুব দিচ্ছেন। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু তারা খুঁটিটাকে স্নান করালো। তো স্নান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন কিন্তু খুঁটিটা তুলে নিয়ে আসা হচ্ছে। এখানে খুঁটিকে স্নান করানোর পর এখানেই কিন্তু ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। সেই সাথে এখানে ঢাকি থেকে শুরু করে পুরোহিত মশাই তথা ক্লাবের সকল সদস্য মেম্বাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এনারা কিন্তু একটা মাতৃ প্রতিমা এইখানেই, অর্থাৎ ঘাটেই কিন্তু অন্নপূর্ণা ঘাটেই নিয়ে এসছে। এই মাতৃ প্রতিমায় কিন্তু চক্ষুদান হয়নি, কেননা চক্ষুদান হবে হচ্ছে পুজোর কয়েকদিন আগে। এখন এই মাতৃ প্রতিমায় ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে যে কোনো একজন সিঁদুর দানের মধ্য দিয়ে কিন্তু তারা এই শারদ সূচনা করতে চলেছেন। তো চলো
আমরা এখন সেগুলোর সাক্ষী হয়ে এখন দেখতে পাচ্ছ যে এই যে কাকু রয়েছেন ইনি কিন্তু মা দুর্গা কপালে সিঁদুর দিয়ে অর্থাৎ সিঁদুর পরানোর মধ্য দিয়ে কিন্তু তারা শারদ সূচনা করতে চলেছে বলতে গেলে। এইবারের এদের যে সম্পূর্ণ ভাবনা চিন্তাধারা সমস্ত কিছু কিন্তু একটা অভিনবর ছোঁয়া কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এদের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এই কাকু মা দুর্গার কপাল বরাবর পুরো সিঁদুর দিয়ে সুন্দরভাবে কিন্তু সিঁদুর লেপে দিলেন। শুধু মা দুর্গা নন, মা দুর্গার যে সন্তানরা রয়েছে তাদেরকেও কিন্তু ঠিক একই রকমভাবে ইনি সিঁদুর দান জাগো তুমি জাগো। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মূল যে খুঁটি সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। প্রথমে হচ্ছে গঙ্গায় স্নান করানো হলো, তারপর কিন্তু এখন এর ওপর মাতৃ দুর্গার কিন্তু একটা কাঠের যে স্ট্রাকচারের ওপর যে প্রতিমাটা তৈরি করেছেন কাঠ দিয়ে সেটা কিন্তু এখানে লাগানো হলো। আর কত সুন্দরভাবে রং তথা কারুকার্যভাবে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ঘোড়ার রথ চলে এসেছে আর এই ঘোড়ার রথে করেই কিন্তু মূল যে খুঁটি সেটাকে কিন্তু পুজো প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো এইবার এদের যে ভাবনা চিন্তা সেটা কতটা ইউনিক ভাবে হতে চলেছে। আর আলাদাই একটা কিন্তু তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই সময়, কেননা এতটা মানে প্রত্যেকটা পুজো কমিটি থেকে এতটা ইউনিকভাবে এতটা অসাধারণ রূপে যে তারা খুঁটি পুজো সম্পন্ন করছেন, এটার জন্য কিন্তু আমার তরফ থেকে তাদের প্রতি এবং তাদের পুজোর প্রতি অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন থাকছে। কতটা সুন্দর লাগছে এখানেই কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে সিঁদুর দানের মধ্য দিয়ে তারা শারদ সূচনা শুরু করলো। সেই সাথে এইখানে প্রত্যেকটা ইউনিক মানে প্রত্যেকটা যে তারা কনসেপ্ট নিয়ে আসছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ইউনিক এক একটা কনসেপ্ট। মা দুর্গার মুখ কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, মানে অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে মা দুর্গা তার পুরো পরিবারের সাথে কিন্তু গঙ্গায় এসেছিল স্নান করতে, ঠিক সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে আমাদের সকলের সামনে। এখানে কিন্তু ইতিমধ্যে পুরো প্রস্তুত হয়ে গেছে মাতৃ প্রতিমা। আর এক জিনিস দেখে আমি যেটা বুঝতে পারছি, দেখো মাতৃ প্রতিমা কিন্তু জাস্ট সবে মাত্র তৈরি হয়েছে, যার জন্য দেখো মাতৃ প্রতিমায় যে মাটিগুলো সেগুলো কিন্তু এখনো কাঁচা অবস্থায় রয়েছে। আর আকাশের অবস্থাটা কত সুন্দর লাগছে দেখো তো, এই যে আকাশে এরকম এত সুন্দর একটা মেঘের আভাস আর তার মধ্যে এইখানে মাতৃ প্রতিমা, মানে বলতে গেলে বাঙালির পার্বণ কিন্তু পুজো পার্বণ লেগেই গেল। ইতিমধ্যে এদের যে শোভাযাত্রা মূল শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো দেখি এদের শোভাযাত্রায় কি থাকছে আর এদের সমস্ত কিছু কিন্তু ইউনিক এর ছোঁয়া পাচ্ছি আমি। আমার সাথে তোমরাও কিন্তু সম্পূর্ণ ভিডিও জাস্ট এসব জিনিস দেখতে থাকো। কিন্তু আমরা ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবে কিন্তু চলে এসেছি আর কি, যেখানে এদের এবার মূল অনুষ্ঠান। আর দেখো এই হচ্ছে পুরো প্রসেশন যেমনটা দেখালে, আর এইখানে কিন্তু এবার খুঁটি পুজোটা হতে চলেছে। আর দেখতে পাচ্ছ এখানে ব্যানার রয়েছে আর এইখানে কিন্তু মূল খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা কিন্তু এখানে হতে চলেছে। এই বছর এদের 37তম বর্ষে কিন্তু তারা পদার্পণ করলো। প্রতিমা কিন্তু এখন পূজা মণ্ডপে আনা হচ্ছে দেখতে পাচ্ছ, আর মাতৃ প্রতিমা আস্তে আস্তে মাতৃ প্রতিমা কিন্তু চলে আসলো পুজো মণ্ডপে, অর্থাৎ পুজোর শারদ সূচনা হয়েই গেল। এইবার এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা পুজো মণ্ডপে প্রবেশ করানোর মধ্য দিয়ে কিন্তু তারা খুঁটি পুজোর শুভ সূচনা করতে চলেছে, এক প্রকার বলা যেতেই পারে এমনটা। কিন্তু মূল যে খুঁটি যেটাকে দিয়ে আর কি খুঁটি পুজো করা হবে সেই খুঁটি কিন্তু এখানে চলে আসছে ভেতরে দেখতেই পাচ্ছ। তো এখন ক্লাবের সদস্যরা এই খুঁটিটাকে কিন্তু নিয়ে যাচ্ছে যেখানে আর কি খুঁটি স্থাপন করা হবে। মূল খুঁটিকে স্থাপন করে যে যার ভিত্তিতে পুরো পুজো মণ্ডপ সেজে উঠতে চলেছে সেইটাই কিন্তু এখন নিয়ে যেতে চলেছে, এটা যেখানে স্থাপন করা হবে এই মুহূর্তে।
কাজ সম্পন্ন হয়ে গেল এখানে। যেমনটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মূল যে খুঁটি সেটাকে কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজো শুরু হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু এই মূল খুঁটিকে গঙ্গায় আগেই স্নান করানো হয়েছে, সেই জন্য কিন্তু এখানে আর গঙ্গার জল ছেটানোর কোনো প্রয়োজনই নেই বলা যায়। তো ঠিক সেভাবেই কিন্তু এখানে খুঁটি স্থাপন করে পুজো শুরু হবে এখনই। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে এই পুজো অনেক দূর অনেক মানুষের মধ্যে পৌঁছে যাক এই আশা নিয়ে, এবং পূর্ব তালবাগান সুকান্ত সরণি অধিবাসীবৃন্দর যে পুজো, এলাকাবাসীকে সকলের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বছরের সৃষ্টি যে ভাবনা বলা হয়েছে বা প্রকাশ করতে চলেছি, তো আমাদের পৃথিবী বা আমরা যে বেঁচে আছি তার শুভারম্ভ এবং এই সৃষ্টি বেঁচে আছে যার জন্য সেই ভাবনাকে উপস্থাপন করা হবে এবছরের এই পূর্ব তালবাগান অধিবাসী বন্দর পুজো। কিন্তু আমাদের সামনে এবারের এদের 37তম বর্ষের যে থিম বা বলা যায় এদের যে ভাবনা, সেটা কিন্তু আমাদের সকলের সামনে এবার তুলে ধরতে চলেছে ঠিক এই মুহূর্তেই। এখন কিন্তু থিম উন্মোচন হয়ে গেল। ভাবনায় রয়েছেন ইন্দ্রজিৎ পোদ্দার, সৃষ্টির শুরু। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা তাহলে এদের যে থিম সেটা সম্পর্কে অবগত হয়ে গেল। তো চলো এবার আমরা জেনে নিতে চাইবো যে এই থিমটার মধ্যে তারা কি বলতে চাইছে। আনকাট কৌশিক, এরা আমাদের ইউটিউবার বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রচারকদের মধ্যে অন্যতম। এস ব্লগার কে আছে, চলে আসবেন আপনি মঞ্চে। এস ব্লগার, বং পিয়ুষ, এরপরে আমি তুই চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা বং পিয়ুষ, আরে দাদা আরপিজি ব্লগ মঞ্চে চলে আসবে। ইতিমধ্যে পেয়ে গেছি এই বছর এদের যে ভাবনায় যে রয়েছেন, অর্থাৎ যার মাথা দিয়ে এই ভাবনাটা এসছে সৃষ্টির শুরু, তাকে আমরা পেয়ে গেছি। তো আপনি কি বলতে চাইবেন, মানে এরকম একটা হঠাৎ ভাবনা আসলো যে সৃষ্টির শুরু? সৃষ্টির শুরু বলতে আমরা পুরাণে লেখা আছে 2020 সালে পৃথিবী ধাক্কা খাবে। পুরাণ বহু বছর শতক বছর আগে লেখা হয়েছে, কিন্তু এই কোডটা ছিল পুরাণে লেখা এবং সব ধর্মগ্রন্থেই লেখা আছে যে 2020 সালে পৃথিবী ধাক্কা খাবে। তো আমরা এই প্রজন্ম আমরা দেখলাম যে পৃথিবী ধাক্কা খেল, সারা বিশ্ব জুড়ে যে করোনা মহামারী ধাক্কা খেল। তো আমাদের একটি মানে শিক্ষা দিয়ে গেল প্রকৃতি। তো সেখান থেকে নিয়ে আমরা যে সৃষ্টির শুরুতে যেরকম ছিল পৃথিবী, তো সেই ভাবধারায় যে আজকে আমরা যেভাবে চলছি সেটাই সৃষ্টির শুরু কীরকম ছিল বা কীরকম থাকলে আমাদের এই পৃথিবী রক্ষা পাবে, তার মধ্যে দিয়েই এই ভাবনা ফুটে উঠে। অলরেডি চলছে কাজ, 3 মাস হয়ে গেছে, কাজ চলছে আমার ওয়ার্কশপে। এখানে প্রোগ্রাম শেষ, কালকে থেকে এখানে বাসের কাজ শুরু হয়ে গেছে। প্রতিমায়ও বিশেষত্ব থাকবে, সেটা আস্তে আস্তে তোমাদের চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারবে, আস্তে আস্তে প্রকাশ পাবে। প্রতিমায় বিশেষ প্রতিমা কি থিমের সাথে সামঞ্জস্য রেখে? সামঞ্জস্য রেখে এবং অভিনব প্রতিমা, যা বিগত দিনে মানে অনেকেই অনেকভাবে করেছে, তো এটা একটি অন্যরকম রূপরেখায় তৈরি হচ্ছে। আচ্ছা,
আছে, আসাম আছে, ব্যারাকপুরেই আমার মোটামুটি 3টে পুজো আছে, তো আসামে আছে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের চ্যানেলকেও এবং তোমাদের চ্যানেলের দর্শককেও জানাবো যে এই পুজো দেখতে আসলে একটি অভিনব ভাবনার সৃষ্টি দেখতে যেতে পারবে। নমস্কার। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাকা টেক কেয়ার। আর প্রচণ্ড গরম লাগছে, আর কি বলবো, মানে প্রায় 40 ক্রস। আর তোমরা তো থিম সম্বন্ধে সমস্ত কিছুই জানতে পারলে, যে কী থিম, কী বৃত্তান্ত এবং তাদের যে মূল বক্তব্য সমস্ত কিছু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। হ্যাঁ, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু আঙুলটা সাবস্ক্রাইব বাটনেই রাখতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগাম।